পুরানি হাভেলি। এটা মন্দির নয় রে। হ্যাঁ হরে কৃষ্ণ এরকম লেখা আছে হরে কৃষ্ণ, এটা মন্দির নয়। বেশি জানে। ওই দেখো গঙ্গা। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমরা সকাল সকাল এসেছি গঙ্গা ধারে, আর রোদটা চোখে পড়েছে না, তাকাতে পাচ্ছি না। তো আমরা সবাই মিলে বেরিয়েছি, বৌদি এসেছে, আমার হচ্ছে দিদির মেয়ে এসেছে, তো সবাই মিলে একসঙ্গে বেরিয়েছি। কালকেও বেরিয়েছিলাম, আজকেও বেরিয়েছি। তোমাদের সাথে সব শেয়ার করব, কি করছি না করছি। এই যে আমাদের জিয়া রানী, আমার সেজে গুজে এসেছে, খুব সুন্দর লাগছে। আমরা এই জায়গাটায় এসেছি, এটা মানে একটু নিচে রাস্তা থেকে। তো এখানে অনেকেই পিকনিক করে, তো আমার এখানে ইচ্ছে জানো তো পিকনিক করতে, একদম মানে গঙ্গার ধারেই। আমার এরকম জায়গায় পিকনিক করতে ভীষণ ভালো লাগে। তো এই প্রথম আসলাম, মানে উপর দিয়ে যাই, নিচেতে আর আসা হয় না। আমরা এখন দোলনা চড়ছি, কি ভালো লাগছে দেখতে। ওদিকে সোনু চড়ছে, এই যে সোনু চড়ছে, আর এদিকে আমি চড়ছি, খুব ভালো লাগছে চড়তে। আমরা এসেছি পূজালি পার্কে। তো পূজালি পার্ক এখন বন্ধ, যেহেতু গেট খোলা ছিল বলে আমরা এসেছি। আর কাকুটা বললো যে তোমরা একটুখানি ঘুরে যাও, তো সেই জন্য আর কি একটুখানি ঘুরছি। আর দোলনা চড়তে তো আমার খুব ভালো লাগে। পার্কটা খুব সুন্দর, এখন ফাঁকা, কেউ নেই, শুধু আমরা আছি আর কটা কাকু আছে। চল এবার তোর মারা কোথায় গেল দেখি। এই দেখো গঙ্গা, দেখতে পাচ্ছ, একদম গঙ্গার পাড়েই এই পূজালি পার্কটা। খুব টিকিট কাটছি। আমি এখানে কাটাবো। হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি বলো, বসে আছি শুধু। কোথায় জিয়া এদিকে দোলনা চড়ছে দেখো। আমি পূজালি পার্কে প্রথম আর কি ভিতরে আসলাম, একবারও ভিতরে আসিনি, শুধু পাশ দিয়ে দেখে চলে আর যায়। আমি তো খালি পূজালি পার্কের নাম শুনি, বাড়ির এত কাছে, দুনিয়া থেকে লোক আসে এখানে, আমার একবারও আসা হয় না। আমি খালি সকলকে জিজ্ঞাসা করি কোথায় রে সেটা, কোথায় রে সেটা। আজকে ওদিক ঘোরা হয়ে গেল পূজালি পার্ক। বিস্কিট খাচ্ছি, এখন খিদে পেয়েছে, ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে, কি করব, ঘুরে ঘুরে পার্কে। এটা দোকান ছেড়ে দিকে দোকান অত পাওয়া যায় না, একটা ছোটখাটো দোকান দেখতে পেয়েছি, সেখান থেকে এই যে বিস্কিট কিনলাম। আমরা যতবার আসি বাইক নিয়ে আসি, আজকে হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি পূজালি পার্ক। এত রোদ তাকাতে পারছি না। এই গার্ডেনে এসে স্লিপ চড়ার সময় আমরা এত মজা করেছি, এত হাসাহাসি করেছি যে কি বলবো, স্লিপ চড়া নিয়ে তো খুব মজা করেছি। তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। লাগছে না? এখানে বরকু কাদা ঘাঁটছে, দেখো বরকুর কাদা ঘাঁটতে খুব ভালো লাগে। এখানে বৌদি আমাকে উনুন বানিয়ে দিচ্ছে। গাড্ডাটা এত বাজেভাবে খোলা হয়েছে উনুনটা করতে, তার জন্য খুব প্রবলেম হচ্ছে, তাও বৌদি ঠিক করার চেষ্টা করছে। আর এখানে দেখো জিয়া এখানে কাদা ঘাঁটছে। কাদা ঘাঁটছি, এটা কি বানাচ্ছি? ঠাকুরের মুখ। ও ঠাকুরের মুখ বানাচ্ছি। দেখো ড্রয়িং করছে, কাকের ঠ্যাং বকের ঠ্যাং ড্রয়িং করছে। কি করেছিস? একটা হাত এঁকেছি প্রথমে, হ্যাঁ, তারপরে তার পাশে ব্লু, তার পাশে পিঙ্ক। বাহ সুন্দর হয়েছে তো, এই দেখো ভালো লাগছে। বরকু কাদা ঘাটতে কেমন লাগছে? খুব একটা ভালো লাগছে না। খুব একটা ভালো লাগছে না? হ্যাঁ না গো, সারাক্ষণ ঘাটি না, ওই ওই মাম্মাম ঘাটতে দেয় না, ওই একটুখানি মাঝে সাঝে বছরে একবার দুবার করে ঘাটি। ও বছরে একবার দুবার করে ঘাটে? এখানে এসেছি বলে বছরে অনেকবার ঘাটি। সোফিয়া আর
এই দেখো টক ঢেঁড়সের চাটনিটা হয়ে গেল। তোমরা দেখতেই পেলে মিষ্টিটা একটু কম দেবে তোমরা যখন করবে টক ঢেঁড়সের চাটনি। তো আমার একটু বেশি হয়ে গেছিলো, একটু টক টক থাকলে খেতে ভালো লাগে। আর আমি প্রথম খাচ্ছি, বেশ ভালো লেগেছে খেতে। আর এখানে বৌদি বললো যে আমি রান্না করব, তোমাকে রান্না করতে হবে না, তুমি শুধু একটুখানি জোগাড় করে দাও। বলে আমি বৌদি দুজনে মিলেই জোগাড় করে নিয়েছিলাম। তারপরে বৌদি রান্না করছে, দেখতে পাচ্ছ কাঁচা উনুনেই রান্না হচ্ছে। উনুনটা এখনও শুকায়নি, আগের দিন মানে অনেক রাত 1টা পর্যন্ত আগুন করেছি উনুনে। উনুনটাকে একটুখানি শক্ত হয়ে গেছে, তারপরে আমরা এখন পিকনিক করছি উনুনে। তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা পিকনিক করব, উনুন করছি, বৌদি উনুন করে দেবে। তো আজকে মেনুতে অনেক কিছুই আছে, কাঁচা টমেটোর ঝাল, মাছ ভাজা, খিচুড়ি, তারপরে বাঁধাকপির তরকারি। তো অনেক কিছুই আজকে মেনুতে আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আছে ফুলকপি ভাজাটা হলো, তারপরে ফুলকপি ভাজাটা করে নিয়ে তারপরে খিচুড়িটা আবার বসানো হবে। খিচুড়ি বসানোর আগে আমি তরকারিটা চাপিয়ে নিচ্ছি। আজকেরই আমরা ফিস্ট করছি আর আজকেরই জিয়া দিদি নেই। কড়াতে গেছে কি রান্না আছে বাইরে খাওয়া হবে কিন্তু ভিতরে বাইরে হলে কেমন কলা পাতা বলেছে। হ্যাঁ কলা পাতা কেটে দেবে। আজকে আমাদের পিকনিক হচ্ছে মিক্স সবজি আর খিচুড়ি। আরো অনেক কিছু দেখাবো। ঠিক আছে, তাহলে আমি খিচুড়ি। হ্যাঁ এটা ঠিক কথা, কিন্তু তেলের দাদুরও কিছু কম নেই। গ্যাসের যা দাম। আমি কিন্তু এই প্রথম উনুন জ্বালাচ্ছি, এই প্রথম উনুন জ্বালিয়ে রান্না করছি। ওই তোমার মা দেখবে, বলবে, তোমার বলবে যে আমার মেয়ে উনুন তৈরি করে উনুনে রান্না করছে। লেবড়া তরকারি এই সবে খাওয়া দাওয়া হচ্ছে। ও সব করে শাকসবজি খেয়ে নিয়ে চল বসো। তুমি কি ভাত খেতে বসছো? হ্যাঁ একটুখানি খাবো, তুমি খাবে একটু নাকি? মন্দ হয় না খেলে। খিচুড়ি অত ভালো খাই না, ভালো লাগবে একটু ভাত হলে ভালো হয়। আমার খাও, কেমন হয়েছে বলো? তুমি তো করেছো আজকে, বৌদি দারুণ করেছে। খিচুড়িটাও সুন্দর হয়েছে আর তরকারিটাও খুব সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে।